তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতে পাও। এইভাবে নিয়তে ইবাদত করো। আল্লাহকে দেখে দেখে ইবাদত করার নাম মুশাহাদা। আল্লাহরে কেমনে পাই, আল্লাহ কেমন, আসমানটা কেমনে বানাইলেন, খুঁটি ছাড়া টানাইয়া রাখছেন। 500 বছরের দূরত্ব আসমান, এক একটা আসমান মোটা 500 বছর, খুঁটি ছাড়া কেমনে টানাইয়া রাখলেন। আসমানের মধ্যে সূর্য চন্দ্র এমন সুন্দর ভাবে আমাদের আলো দেন। গবেষণা করো, গবেষণা করো, ধ্যান করো, ধ্যান করো। বানানেওয়ালা আসমান এত সুন্দর, বানানেওয়ালা আল্লাহ না জানি আরো কত সুন্দর। জমিনটা এত সুন্দর, বানানেওয়ালা আমার মালিক না জানি কত সুন্দর। আমাদের চেহারাটা এত সুন্দর, না জানি বানানেওয়ালা মালিক আরো কত সুন্দর। আমার কণ্ঠ এত সুন্দর, কে বানাইছেন? ওই আল্লাহ না জানি আরো কত সুন্দর। এর নাম মুরাকাবা। ধ্যান করো, ধ্যান করো, ওই মাওলাকে নিয়ে ধ্যান করো, আল্লাহর মহব্বত নিয়ে ধ্যান করো। আল্লাহ কেমন সুন্দর করে কণ্ঠ বানাইছেন, আল্লাহ কেমন সুন্দর করে সন্তান বানাইছেন। একই মায়ের 5টা সন্তান, একজনের চেহারার সাথে আর একজনের চেহারার মিল নাই, একজনের কণ্ঠের আওয়াজে আর একজনের কণ্ঠের আওয়াজের মিল নাই। এমন মাওলা এত সুন্দর করে আমাদের বানাইছেন। আল্লাহ না জানি কত সুন্দর। ধ্যান করতে 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 দেখবে এক সময় আল্লাহর ঘ্রাণ আসা যায়, আল্লাহকে কেমন জানি দেখা যায়। বলে কেমন দেখা যায়? হযরত আলীকে জিজ্ঞেস করলো এক বেঈমান, এই আলী কার ইবাদত করো? বলে আল্লাহর। আল্লাহর দেখছনি? আলী ডাক দিয়া কয়, আমি আলী এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি দেখি না। আল্লাহকে না দেখে আমি ইবাদত করি না। কথা আল্লাহ কেমন? এটা বুঝানোর জিনিস না, এটা ভাবার জিনিস, বুঝার জিনিস। বুঝানো যায় না। হিচে কাসদর মুলকে উ আম্বাজো নে কৌলে উরা লাহনে নে আওয়াজ নে। হিচে কাসদর মুলকে উ আম্বাজো নে কৌলে উরা লাহনে ने आवाज ने तेरा आईना आलो में रंग बूहे जिधर दिखता हो उधर तू ही तू है। আল্লাহকে খুঁজতে থাকো বান্দা। ধ্যান করো, ধ্যান করো। ধ্যানের মধ্যে দেখবা হঠাৎ নাকের মধ্যে আল্লাহর ঘেরান আসতে থাকবে, হঠাৎ তোমার চোখের মধ্যে আল্লাহর মহব্বতের পর্দা লেগে যাবে। হঠাৎ তাকাইয়া দেখবা আল্লাহর কুদরত দেখা যায়। আসমান নিয়ে ভাবতে থাকো, আল্লাহর কুদরতের ঘেরান পাইবা। নিজের নিয়ে ভাবতে থাকো। আল্লাহ বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এরে বান্দা আমি আল্লাহকে কই খুঁজো, একটু নিজের মধ্যে গবেষণা কর। আমি আল্লাহকে খুঁজতে গিয়া লেবানন লন্ডন যাওয়া লাগবে না, আমেরিকা যাওয়া লাগবে না। বান্দা নিজের মধ্যে তালাশ কর, আল্লাহর কুদরতের ঘেরান পেয়ে যাবি। ওরে তোর মতো বান্দাটারে নাপাক পানির থেকে কেমন সুন্দর করে তোরে বানাইছেন, কে বানাইছেন একটু গবেষণা কর। এত সুন্দর একের পর এক কথা কোন মেশিনে সাপ্লাই হয়, এই কথাগুলো কে বলাইতেছেন? এমনি এমনি তো হয় না, এর পেছনে বলনেওয়ালা আছে না নাই? তালাশ করো, আল্লাহর কুদরতের ঘেরান তখন চলে আসবে। এই ধ্যান করতে 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 এমন একটা পরিবেশ, এমন একটা পর্যায়ে তুমি যাইবা, পানির মধ্যে বান্দা যখন ডুব দেয়, এক পর্যায়ে দেখে পানি, ডানে পানি, বামে পানি, সামনে পানি, পেছনে পানি, উপরে পানি, নিচে পানি। বান্দা যখন আল্লাহ পাওয়ার মুরাকাবার ধ্যান করতে থাকবে, হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় ধ্যান করবে। করতে করতে এমন একটা অবস্থা
তার তৈরি হবে, তখন তার আল্লাহকে দেখার মুশাহাদার দরজায় চলে যাবে, ডানে বামে তখন তাকাবে আর আমার আল্লাহর কুদরতের ঘেরানটা পেয়ে যাবে। এর নাম মুশাহাদা। আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আমি আল্লাহ মুহসিনদের সাথেই থাকি। মুহসিন কারা? যাদের মধ্যে ইহসানের গুণ আছে। ইহসান কাকে বলা হয়? হাদিসে জিবরাইলের মধ্যে আল্লাহর নবীকে আল্লাহ বলে দিলেন এই ইহসানের মাকাম কাকে বলে জানো? জিবরাইল আমিন আমার নবীকে প্রশ্ন করলেন মাল ইহসান, ইহসান কাকে বলে? আল্লাহর নবী জবাব দিলেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারাক। ইহসান কাকে বলে? আর যদি বান্দা তোমার আমলের দুর্বলতার কারণে আল্লাহকে দেখতে না পাও, এতটুকু নিয়ত করবা আমি আল্লাহকে যদিও দেখি না, আল্লাহ আমাকে দেখতেছেন। আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন। আমি ঘুমাইয়াছি কেউ দেখেন না, কে দেখেন? আমার অন্তরের পরিকল্পনা কে জানেন? আল্লাহ। অন্ধকারে কেউ নাই, কে আছেন? আল্লাহ। আল্লাহ আমাকে দেখতেছেন, সব বুঝতেছেন, সব জানতেছেন। এই ধ্যান করে করে ইবাদত করার নাম হলো মুরাকাবা। তিনটা ক্লাসের দলিল হলো এই সূরা আনকাবুতের শেষ আয়াত ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এতটুকুর দলিল হলো মুজাহাদা করো, চেষ্টা করো। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এখান থেকে বাকি দুইটার দলিল মুরাকাবা আর মুশাহাদা। আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন মনে করে ইবাদত করার নাম মুরাকাবা। আল্লাহর ধ্যানে ইবাদত করো। আর আমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করি, এর নাম হলো মুশাহাদা। যদি আল্লাহকে দেখতে না পাও মনে মনে ভাববা আল্লাহ আমাকে দেখতেছেন, এই নিয়তে ইবাদত করো। এর নবীর উম্মতের দল আল্লাহর মুহাব্বত আর অন্তরে জমা করার জন্য প্রথম ধাপ হলো চেষ্টা করো। চেষ্টাটা সফলতার জন্য এক নাম্বার গুণ লাগবে আদব। বেয়াদব কোনোদিন এই রাস্তায় দৌড়াইলে কোনোদিন পাবে না। বিনয়ী হতে হবে। আদব মানি তার ব্যবহারের আদব, চোখের চাহনির আদব। চোখের চাহনি নিচের দিকে না উপরে? নিচের দিকে। জবানের আদব কি? ব্যবহারের আদব হলো নরম ব্যবহার না গরম? গরম, নরম ব্যবহার, এটা হলো ব্যবহারের আদব। হাত পা অঙ্গ প্রত্যঙ্গ লাড়াচাড়া করবা মুরব্বীদের সামনে বিনয়ের সাথে, এর নাম হলো আদব। বান্দা হাঁটতেছো, রাস্তার ডাইনে হাঁটবা, এর নাম আদব, এর নাম সুন্নত। সুন্নত তরিকা অনুযায়ী যদি বান্দা তুমি চলো, খানা খাইতে বসবা, সেখানেও আদব আছে। খানার লোকমাটা কেমনে দিবা, সেখানেও আদব আছে। হাত দুইটা কেমনে ধুইবা, সেখানেও আদব আছে। এই আদব যারা নিয়ে চলবে আল্লাহ পাক তাদেরকে সাকসেসফুল করবে, কামিয়াবি দান করবেন। যারা বেয়াদবি করবে, সুন্নাত মানবে না, আজীবন প্রচেষ্টা চালাইলেও সফলতা আসবে না। আদবওয়ালা জিন্দেগির বড় দাম। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি। আজ খোদা খা হিমে তৌফিক আদব, বেআদব মাহরুমে গশত আজ ফজলে রব। সব সময় আদব রক্ষা করা। বাথরুমে ঢোকার আদব আছে না নাই? বসার আদব আছে, পানি ব্যবহারের আদব আছে, বের হওয়ার আদব আছে। মসজিদে কেমনে ঢুকবেন, সেখানেও আদব আছে। বাম পা দিয়ে ঢুকবে, কোন পা? ডান পা দিয়ে ঢুকবে। দরুদ শরীফ পড়বে, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। মসজিদে ঢোকার পরে ইতিকাফের নিয়তে বসবে, দুনিয়াবি কথা বলবে না, বসে বসে তেলাওয়াত করবে, না হয় দরুদ পড়বে, না হয় আল্লাহর তাসবিহ পড়বে। বাজে সময় নষ্ট করবে না। মসজিদের মধ্যে দুনিয়াবি কথা না বলাটা আদব। চুপচাপ থাকবে, আল্লাহর ধ্যানে বসে থাকবে, এটা আদব। যত আদব রক্ষা করে চলবে আল্লাহ তাকে তত সম্মান বাড়াবেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। যে আল্লাহর জন্য নিজেরে বিনয়ী করে দিবে, ছোট বানায় দিবে, আল্লাহ তার মর্যাদা বাড়াবেন। দেখেন আমার নবীজির কোনো গুনাহ
জোরে কোন গুনাহ নাই। সেই নবীও বারবার আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আইয়ুনিন নাসি কাবীরা। ও আল্লাহ, আমাকে তুমি আমার নজরে ছোট বানাইয়া দাও, উম্মতের নজরে মর্যাদা বাড়ায়া দাও, আমি যেন নিজেরে কখনো বড় মনে না করি। দেখছেন নি নবীজির হালাত, আমি যেন কখনো নিজেকে বড় মনে না করি। নবী বলেন, আদাবানি রব্বি ফাআহসানা তাদিবি, আল্লাহ আমাকে আদব শিক্ষা দান করেছেন। আল্লাহর দেওয়া আদবের মধ্যে কতই না বরকত। আল্লাহ কোরআন শরীফে বলতেছেন, লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম ওয়া লা তাহজান আলাইহিম ওয়াখফিজ জানাহাকা লিল মুমিনিন। ও নবী, কাফের বেঈমানের অট্টালিকা বাড়িঘর দেইখা, জনবল দেইখা আপনি পেরেশান হবেন না। এদের স্ত্রী, এদের সন্তান, এদের সম্পদ অনেক বেশি, আপনি ভয়ও পাবেন না, চিন্তাও করবেন না। বরং আপনি করবেন কি, আপনি বিনয়ের ডানাটা বিছাইয়া দেন মুমিনদের জন্য। আপনি দিলটারে বড় বানান, সবাইরে বুকে টানেন, মোহাব্বত লাগাইয়া কাউকে ঠেলে ফেলায়া দিবেন না। ঠিকই নবী সবাইরে বুকে টানলেন, যে কারণে অল্প টাইমে মক্কার ভিতরে বিজয়ের ডঙ্কা বেজে উঠল, পুরা আরবের মধ্যে আলোকিত হয়ে গেল নবীর আদর্শের কারণে। বড় বড় দুশমনরা নবীর সামনে আইসা ব্যবহার পাইয়া দিলটা নরম। মুহাম্মদের যত খারাপ বলি, কাছে আইসা দেখলাম এর মতো ভালো মানুষ নাই, দিলটা বড় অনেক। বলতে পারি না তোমার হাতে কি আছে রে চাচা, তবে আমি বলবো বা হাতে মুষ্টিতে যা আছে তাড়াতাড়ি আওয়াজ দে। নবী এ কথা বলতে দেরি, হাতের পাথরগুলো কালিমায়ে শাহাদাত পড়া শুরু করলো। আবু জাহাল বেঈমান পাথরগুলো মাটির মধ্যে ফালায় কয়, মুহাম্মদ বড় জাদুকর। কপালে কি নাই, হেদায়েত নাই। যার মধ্যে আল্লাহ বুঝ দেয় না, কেমনে দেখেন, মাথা কিন্তু সব এখানে সমান। আমার মাথা আপনার মাথা দেখতে সাইজ কি, ডিজাইন এক না, কিন্তু ভিতরের জিবি কি এক, মেমোরির সাইজ সব কি 1GB 3GB 2GB 4GB 8GB 32 68 যত মেমোরির সাইজ কিন্তু ডিজাইন ভিতরের জিবি এর কথা হয় 1GB মেমোরির সাইজ যেমন 8GB মেমোরির সাইজও তেমন, ভিতরের কারবার কি এক। মানুষ এখানে সব সমান তালে বসা, ডিজাইন সবাই এক, সব দুইটা কারো পিছে আছে, সবার ডিজাইনও এক, সাইজও এক, ভিতরের জিবি কিনা এই কারো জিবি এতটা পাওয়ারফুল যে সে শুনতে হঠাৎ কান্না শুরু করছে। আরেকজনের মেমোরি এতটা দুর্বল যে ওই ব্যক্তির কান্না দেখে সে হাসতেছে। ওই চোরার ঘরে চোরায় বুঝে না, ও কাঁদে বুঝেই না যে কান্নার কি আছে। আল্লাহ হেদায়েত দান করুন। মাথা সব সমান, জিবি অনেক অনেক ব্যবধান। এই জন্য কারো মাথার জিবির ব্যবধানের কারণে কেউ আল্লাহকে আল্লাহ বলে মানে, কেউ বিরোধিতা করে, কেউ ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে বয়ান শুনে কান্দে, আরেকজন ইমামের বিরোধিতা করে। সমস্যা কোথায়? জিবি যেদিন মেমোরির জিবি নাই, হ্যাং হয়ে গেছে, পুরো হ্যাং। এটি আল্লাহরও গালি দেয়, নবীরও গালি দেয়, আলেমরও গালি দেয়, মায়েরও গালি দেয়, বাবারও গালি দেয়। ঠিক নি? হায়। তো দুধের মধ্যে মাখন আছে, চেষ্টা করো মাখন বের হয়ে যায়। শরীয়তের আমলের মধ্যেই মারেফত চেষ্টা করো। নামাজ না কইরা ইমাম কাজা কইলে কি মারেফত পাবে? ও ভাইবো মরার পর মারেফত না, কিসের পর? শরিয়ত রা মুকদ্দম দার আকলু মারিফত আজ শরিয়ত নিসতে শরিয়ত হো তরিকত হো তমামি হकीकत में मोहम्मद की गुलामी।
শরীয়তের লাইনে চেষ্টা করা আপনার আমার কাজ। বলে চেষ্টা তো করলাম, নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ হইছে, মারিফত তো পাইলাম না। চেষ্টা লাইন মতো করা লাগবে, লাইন ছাড়া করলে হবে না। বলে কেমন? বলে তিনটা গুণ নিয়ে চেষ্টা করো বা তিনটা ক্লাস করা লাগবে। কয় ক্লাস? প্রথম ক্লাসের নাম মুজাহাদা, দ্বিতীয় ক্লাসের নাম হলো মুরাকাবা, তৃতীয় ক্লাসের নাম হলো মুশাহাদা। বুঝেও না, অনেকে বুঝেও না, কিছুক্ষণ শুনবে, যদি সুর টুর দিয়ে কইতে একটু থাকবে ভালো লাগে, ভালো লাগে। আর সুর সারা সারা মাঠে একজন থাকবে না, মাইকলা সারা ই কইবে যে না আজকে ওয়াজ জমে না। কেন কেন কেন? কই যে এদিন না মাদক দি স্কুল মানে করছে তো, এজন্য আইজার উঠে না। আছে না নাই? আছে না নাই? আর যদি সুর দিয়া সোনাবন্ধের গান গাই, কঠিন ওয়াজ হইছে। ওদিক দিয়ে সোনাবন্ধের গান গাইছে, খবর নেই। বাঙালি হালাত কত কঠিন। বড় বুজুর্গ বয়ান করতেছে, যাদের চেহারা দেখলে গুনাহ মাফ হবে, দিল মোহাব্বতে ভরে যাবে না, সুর নাই, ওয়াজ নাই। আমি এতগুলো লোক আসছে, খাওন দাওনের চিন্তা নাই, আমারে সবাই চিনে। আরো 10 মিনিট যদি খালি এমনি কথাই করি, পিছন দিয়ে লোক উঠতেই থাকবে। জোতার হাও করতেছে উড়ার জন্য। বাসায় গিয়ে দেখবে আরেকজন জোতা নিয়েছে। আফসোস। আমলের নিয়তে বসেন, আল্লাহ নি হেদায়েতের রাস্তা খুলে দেন। বয়ান তো আপনি কম জানেন না, কম শুনেন নাই, বহু বয়ান জানেন। খালি টান দিবেন মাইকে, অজয়। কিন্তু বাস্তবে কি করতে পারলাম এটা চিন্তা করেন। আমিও মানুষ, সাহাবায়ে কেরামও মানুষ। তারা বিয়ে করছেন, সন্তান ছিল, একাধিক স্ত্রী ছিল, যুদ্ধে গেছেন, জিহাদ করছেন, রাসূলের দরবারে গেছেন, তাহাজ্জুদ করছেন, ইশরাক করছেন, আউয়াবিন করছেন, ব্যবসা করছেন, চাকরি করেছেন। এরপর একটু বিন্দু থেকে বিন্দু আমল থেকে পিছপানা। সারা রাত নামাজ, 3 দিনে এক খতম কোরআন পড়ছেন, 7 দিনে এক খতম কোরআন পড়ছেন। তারাও মানুষ, আমরাও মানুষ। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আমাদের কাজ হলো চেষ্টা করা। কেন চেষ্টা করব? আল্লাহর পরিচয়ের জন্য। কেন? আল্লাহর পরিচয় যত বেশি পাবো, আল্লাহর প্রতি মুহাব্বত কমে যাবে না বাড়বে? মুহাব্বত বাড়লে তখন তার গোলামি করাটাও মুহাব্বতের সাথে হবে। আর গোলামি করতে 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 সেদিন আমার আজরাইল আসবে, আল্লাহ তাআলার ওয়াদারে আমার জান্নাতের ছবিটা মরার আগে আমাকে দেখায় দিবে। পেরেশানি করবি না, মরণের পরে এই জান্নাত আল্লাহ তোর জন্য হাদিয়া রাখছি। আতিনা ফি দারে দুনিয়া হাসান, আতিনা ফি দারে আকবানা হাসান। দেখছেন নি কারবার? আমনে আর দোকানদারি হইলেন না, ওয়াজের ভ্যান্ডেল লাইছেন, যারা শয়তানে ধরে কাম দিয়ে আকাম করে। দেখছেন এই দোকানওয়ালারা তো সব না খায় মরবে আপনার কারণে। এটা কি খাওনের ভ্যান্ডেল? আমার কথা কন না কেন? খাওনের জন্য দোকানওয়ালারা আপনাদের কি পরিমাণ রাখতেছে আর দোয়া ইউজ করতেছে। ঘুমানোর জন্য আপনার বাড়িওয়ালারা অপেক্ষা আছে। এটা কি খাওনের ভ্যান্ডেল? এনাইলো চা খাইতে হইব, বাদাম খাইতে হইব, চানাচুর খাইতে হইব। হায় রে মানুষ, 2 ঘন্টা কোরআনের বয়ান শুনবেন, এই ধৈর্য হয় না। কেউ উঠা একটু সিফা সাফায় যায়, টাইনে আবার আছে না? আল্লাহ দেখছেন নি ডিস্টার্ব কারে করে? আসলে কিয়ামত আইতেছে তো সব রুহানিয়ত উঠা যাইতেছে, সব উঠা যাইতেছে। ওয়াজ হইলে ফ্যাশনে পরিণত হয়ে গেছে।
বুঝেন না? বুঝেন না? কমিটির অবস্থা কেমন দেখছেন? কারবা অমুক কমিটি ওই ভাড়ায় কয়দিন কয়েকদিন কয় আমরা দুন আগামীতে 2 দিন খেলা কারে কাছে বক্তা আছে কারে কয় অমুক কয় ডিমান্ড কত কয় 30 কয় 1 লাখ টাকার বক্তা কে গ্রাম অঞ্চলে হয়নি হয় না হেদায়েতের চিন্তাই নেই কালেকশন কম হইছে কা এইজন্য মাথা গরম একেবারে শেষ কালেকশন হয় না টাকার জন্য পাগল হয়ে গেছে খুঁজা অনেক সময় কমিটিতে ভাবাই যায় না গেছে গিয়ে হুজুর আলাদা গেছে গাড়ি নিয়ে বাসা কালেকশন টাকা তুমি মানুষের কাছে যেই পরিমাণ চাইলা এর অর্ধেক যদি মাওলার কাছে চাইতা দুনিয়া আলাদের তো অভাব আছে আল্লাহর তো অভাব নেই যাক বেশি কইলে শেষে আবার মুসিবতে বইরে যায় আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। কি কথা বলতেছিলাম চেষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন চেষ্টা করো কাকে পাওয়ার জন্য আল্লাহকে চেষ্টা করার জন্য ক্লাস করতে হবে 3টা কয়টা 3টা ক্লাস তাহলে চেষ্টার সফলতা এক ক্লাসের নাম মুরাকাবা বাংলা অর্থ হলো আল্লাহ পাওয়া মুজাহাদা আল্লাহ পাওয়ার সাধনা করা আল্লাহ পাওয়ার চেষ্টা করা কি করা চেষ্টা করা এই আরেক ডিস্টার্ব শীতকাল বাইরে গেছে তো পাগলও বাড়তেছে তো চেষ্টার প্রথম 3টা ক্লাসের প্রথম হলো মুজাহাদা আল্লাহ পাওয়ার জন্য কি করা চেষ্টা করা দ্বিতীয় ক্লাসের নাম মুরাকাবা আল্লাহকে পাওয়ার ধ্যান করা কি করা ধ্যান করা এর নাম মুরাকাবা দলিল আমি দিব কোরআন হাদিস থেকে দলিল দিব 3 নাম্বার ক্লাসের নাম মুশাহাদা আল্লাহকে দেখার সাধনা আল্লাহকে দেখার কি করা সাধনা আল্লাহকে দেখে ইবাদত মুজাহাদার দলিল আমি যে আয়াত পড়ছি এটা এমন কি মুরাকাবা মুশাহাদার দলিল এই আয়াত ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা আল্লাহ বলেন যারা চেষ্টা করবে আল্লাহকে পাওয়ার জন্য আমি আল্লাহ তাদের জন্য বহু রাস্তা ওপেন করে দিব সাবিল এক বচন বহু বচন হলো সুবুল সাবিল হলো এক রাস্তা সুবুল মানে অনেক রাস্তা 126 তরিকা না আমি বহু রাস্তা খুলে দিব যারা চেষ্টা করবে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ তাদের জন্য রাস্তা খুলবেন কয়টা বলেন অনেক রাস্তা অগণিত রাস্তা খুলে দিবেন ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন আরো জোরে কোন এটা কি ফ্যাশন না আল্লাহর কোরআনের মহব্বত তো কোরআন শরীফটা পড়া শিখেন না কেন এই যে করোনা গেছিল শিখলেন না কেন কোরআন শিখতে 20 দিন লাগে বলেন কয়দিন 20 দিনের 20 ঘন্টা কয় ঘন্টা এশার নামাজ পড়ে 1 ঘন্টা সময় দিলে তো শিখতে পারতেন প্রতিদিন 1 ঘন্টা সহজ পৃথিবীতে আরবি ভাষার থেকে সহজ আর কোনো ভাষা নেই কোরআনের ভাষা আরবি আরবের ভাষা আরবি রাসূলের ভাষা আরবি জান্নাতের ভাষা আরবি রূহের জগতের ভাষা হলো আরবি আল্লাহর কোরআন শিখো আল্লাহর কোরআন পড়বা তো আল্লাহর সাথে কথা বলার মজাটা আল্লাহ দিলের মধ্যে দান করবেন চেষ্টা করো বান্দা তুমি চেষ্টা করবা 1 বিঘা আল্লাহ পাকের চেষ্টার ফলাফল আসবে 1 হাত তুমি চেষ্টা করবা 1 হাত আল্লাহর রহমত আসবে কয় হাত 2 হাত তুমি হেঁটে আগাইবা আল্লাহ পাকের চেষ্টা চলবে আল্লাহ দৌড়াইয়া রহমত পাঠায় দিবে বাইতুল্লাহ আল্লাহর ঘর
আল্লাহর এক আশিক বান্দা ওই বাইতুল্লাহ তাওয়াফ করে প্রতি বছর হজে যায়, প্রতি বছর হজে যায়। ঘুরে ঘুরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। পারেননি ঠোঁট নাড়ান, সওয়াব বড় বরকতের জিনিস। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। এই পুরো তালবিয়া, এটার নাম কি? তালবিয়া। পড়েন, এটার নাম কি? তালবিয়া। মক্কা মদিনা যাইতে মন চায় না? পড়েন, এটার নাম কি? তালবিয়াটা 4 শ্বাসে বলছেন। কয় শ্বাসে? 4 বারে 4 শ্বাস। আমি যেরকম পড়ি খেয়াল করবেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কয় শ্বাস হইল? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা। কই অনেকে থামে ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, একই থামে না, থামা যাবে না। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। যখন হাজী সাহেব হজের রওনায় সাদা কাফন শরীরে লাগায়, ইহরাম বাঁধে, ও যখন তালবিয়া শুরু করে দেয়, আসমানের পাখি, আসমান ও জমিনের যত মাখলুকাত ওই বান্দার সাথে সাথে তালবিয়ার আওয়াজ দেয়, তালবিয়া পড়তে থাকে। বড় এক আমল এই লাব্বাইকের আওয়াজ দাও। আল্লাহর বান্দা বাইতুল্লাহর চতুর্পাশে তাওয়াফ করে লাব্বাইকের আওয়াজ দেয়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। রব্বুল আলামিন আমাদের সবাইকে বারবার ওই সাদা কাফন পরিয়া আল্লাহর ঘরে গিয়া লাব্বাইকের তালবিয়া করার মতো তৌফিক আমাদের দান করুন। আল্লাহর কাছে চান একবারও মুনাজাত করেন। আল্লাহ নামাজি করে না, মুনাজাত কি করে? মোনাজাত তো অনেকে দেয় না, যে ওয়াজে বয় কতগুলো মানুষ এখানে, একজনের আমিন কি কবুল হইব না? দেখবেন বয়ানটা শুনা মোনাজাতের 5 মিনিট আগে দৌড়, যেই দোয়াটা কবুলের সময় কপাল পড়া, এই সময় চলে কপাল খারাপ, হেদায়েতের ভাগ্য খারাপ, ওর কপালে অভিশাপ লাগছে। বয়ান শুনে দোয়াটা করলো, অথচ সব কিছুর মূল কি? দোয়া। আল্লাহর বান্দা প্রতি বছর বাইতুল্লাহর তাওয়াফ করতে এভাবে বুড়া হয়ে গেছে, লাঠি ছাড়া চলতে পারে না, দুর্বল। কিন্তু বান্দার অন্তরের তামান্না, আমি বাইতুল্লাহর তাওয়াফ করা ছাড়া মরব না। যতবার আমি হজ পাবো ততবার আমি যাব। এবার একা একা চলতে কষ্ট, অসুস্থ। আল্লাহর বান্দা এবার নাতিকে নিয়ে রওনা, সাথে একজন শক্তিশালী বাদশা নাতি, এর নিয়ে রওনা। নাতিরে নিয়ে হজে গেল, বাইতুল্লাহ তাওয়াফ করে চতুর্পাশে নাতির হাত ধইরা হাঁটে, আর আওয়াজ দেয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বান্দা যখনই আওয়াজ দেয়, গায়বী একটা আওয়াজ আসতেছে পাল্টা, লা লাকা লাব্বাইক লা লাকা লাব্বাইক। লাব্বাইক কবুল হয় না। আওয়াজটা দাদা একা শুনে না, নাতির কানের মধ্যে আওয়াজ গেল। নাতি দাদার হাতটা ধরে কয়, দাদা কষ্ট করে হজে আসলা, লাব্বাইকের আওয়াজ দাও। বারবার লাব্বাইকের আওয়াজ আসতেছে, তোমার লাব্বাইকটা কবুল হইতেছে না, তুমি কি লাব্বাইক বলো। এইবার দাদা নাতির হাতটা ধরে কয়, রে নাতি, এই যে জীবন ভর আমি হজ করতেছি, কয়বার শুনছো? কয় দাদা একবার শুনলাম। কয় রে নাতি, বুঝো না, আমি যতবার আইসা লাব্বাইকের আওয়াজ দিয়েছি, আমার জীবনের শুরু থেকে আজ পর্যন্ত প্রতি বছর লাব্বাইকের পাল্টা আওয়াজ শুনছি, লা লাকা লাব্বাইক, আমার লাব্বাইক কবুল হয় না। নাতি একটু বল, এই দরজা ছাড়া আর কোনো আলাদা দরওয়াজা আছে নাকি যেখানে আবার লাব্বাইক বলবো? নাতি রে দাদা,
তুমি আর কোন দরওয়াজা তো পাইবা না, এমন কোন দরওয়াজা নাই যেখানে লাব্বাইক বলিয়া আওয়াজ দিবা। একমাত্র বাইতুল্লাহ, যেখানে লাব্বাইক বলতেই হবে, আস্তে আস্তে বললেও হবে না, স্বাভাবিক আওয়াজে লাব্বাইক। কে ধনী, কে গরীব, কে ছোট, কে বড়, কে আলেম, কে মূর্খ, সবার একই আওয়াজ দাও, একই আওয়াজ দিতে হবে, আস্তে বলা যাবে না। লাব্বাইকের আওয়াজ দিতেই হবে। দরজা একটা। ও নাতি বুঝো না, আমি একদিন প্রথমবার থেকেই নিয়ত করেছি, দরজা যেহেতু এটা ছাড়া আর নাই, এই দরজা আমি মরণের আগে আর ছাড়তে চাই না। যতবার লা লাকা লাব্বাইকের আওয়াজ আসবে, আমার লাব্বাইকের আওয়াজ বন্ধ হবে না। আমার কাজ হলো কান্না করা, আমার কাজ হলো আল্লাহকে ডাকা। আল্লাহ জবাব দিবেন কিনা সেটা আমার আল্লাহর ব্যাপার। আল্লাহ জবাব না দিলেও আমার ডাকা বন্ধ হবে না। বাচ্চা যখন মা মা বলে কাঁদে, ক্ষুধার তৃষ্ণা, আম্মু আম্মু বলে কান্না করে, আম্মু একবারও জবাব দেয় না। আম্মু কাজে ব্যস্ত, পাকের ঘরে রান্না করে, বাচ্চাটা বারবার ডাকে, মা জবাব দেয় না। এক পর্যায়ে বাচ্চা কান্না করে মাটিতে গড়াগড়ি খায়, মা কিন্তু এরপর আসে না। এদিক দিয়ে মায়ের অন্তরের মধ্যে মুহাব্বতের ঢেউ খেলতে থাকে। বাচ্চা যখন কান্না করে করে এমন ভাবে চিৎকার মেরে তখন মায়ের অন্তরে এমন মুহাব্বতের ভাব শুরু হয়ে যায়, এমন মুহাব্বতের ভাব। মা তখন কাজ ফালাইয়া একটা দৌড় দেয়, চুম্বকের টানের মতো দৌড়াইয়া গিয়া বাচ্চাটারে কোলের মধ্যে জড়াইয়া নেয়, চুমু খায়, বাচ্চার গায়ের ধুলাবালু মায়ের জামা কাপড়ে লাগায় নেয়। এটা মুহাব্বতের বিষয়। আল্লাহর আশিক বান্দা যখন বাইতুল্লাহর কিনারায় লাব্বাইক আওয়াজ দেয়, আর নাতিকে বলল আমি মরণ পর্যন্তই লাব্বাইকের আওয়াজ আর বন্ধ করব না, এই বলিয়া যখন চিৎকার দিয়া কান্না করে আর বলে মালিক তোমার এই বাইতুল্লাহর ঘর দর্শি আর ছাড়ব না, এই বলিয়া যখন আবার কান্না করে লাব্বাইক দেওয়া শুরু করলো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এইবার যখন আওয়াজ দেয়, নাতির হানাটা ধরে ধরে ভাবে ঘুরে আর আওয়াজ দেয়, হঠাৎ করে গাইবি একটা আওয়াজ আসলো, লাব্বাইকা ইয়া আবদি, লাব্বাইকা ইয়া আবদি। ও বান্দা কেন ডাকো বলো, কি তোমার আরজি? এত বছর বান্দা আল্লাহকে ডাকলো, একবারও সাড়া আসে নাই, এখন হঠাৎ আওয়াজ আসছে, বান্দা তোর লাব্বাইক আল্লাহর আদালতে কবুল হয়ে গেছে। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহর বান্দা, আল্লাহকে ডাকার মতো ডাকবা তো আল্লাহ কেমনে শুনবেন না? আল্লাহর তো কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কাউকে জন্ম দেন নাই, কারো থেকেও জন্ম নেন নাই। আল্লাহর আছে একমাত্র তার আদরের বান্দা বান্দি। লাম ইয়ালিদ লাম ইউলাদ লা তাস ওয়ালিদ মাউলুদেরা খালেকা। আল্লাহ তাআলার কোনো কেউ নাই, একমাত্র আছে তার আপন বান্দা। ফেরেশতাকে আল্লাহ এত মহব্বত করেন না, মানব জাতিকে আল্লাহ এত মহব্বত করেন। আল্লাহ জিনকে এত মহব্বত করেন না, মা আদম সন্তানের এত মহব্বত করেন। আবার আদম সন্তানের মধ্যে আখিরি নবীর উম্মতের আল্লাহ আরো বেশি মহব্বত করেন। আখিরি নবীর উম্মতের মধ্যে যারা ঈমানওয়ালা নামাজি, আল্লাহ তাদেরকে আরো বেশি মহব্বত করেন। আল্লাহ কয় বান্দা তুই আমাকে সব সময় ডাকতে থাকো, কিন্তু এমন একটা সময় আছে বান্দা আমারে ডাকে না, আমি আল্লাহ আমার বান্দারে ডাকতে থাকি। অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও, তখন প্রভু করুণা যদি পাইবারে চাও, গভীর উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ
তাআলা গভীর রাতে ডাকেন মাসে কয়বার প্রতিদিন আমরা ঘুমায়া থাকি আল্লাহ দেওয়ার জন্য প্রথম আসমান থেকে ডাকেন আরশে আজিম থেকেও না সপ্তম আসমানেও না পঞ্চম আসমানেও না চতুর্থ আসমানেও না কোন আসমানে আর জোরে বলেন মিয়া প্রথম আসমানে আল্লাহ আসেন আল্লাহ তো সব জায়গায় হাজির আসেন মানে আল্লাহ কুদরতের তাওয়াজ্জু দেন প্রথম আসমান থেকে কই বান্দা কি দরকার বলো আমি আল্লাহ ওয়াদা করলাম চাইতে দেরি বাইতে দেরি হবে না তবে চাওয়ার মতো চাও চেষ্টা করার মতো করো চেষ্টা করার মতো কোন হবে বলে তিনটা ক্লাসের মাধ্যমে এক নাম্বার ক্লাসের নাম মুজাহাদা আল্লাহ পাওয়ার চেষ্টা করা দুই নাম্বার ক্লাসের নাম মুরাকাবা ধ্যান করো ওয়াজের প্যান্ডেল পর্যন্ত আসছো এটার নাম মুজাহাদা এবার বৈশা একটু বয়ান শুনে ধ্যান করো আল্লাহরে কেমনে পাই আল্লাহ কেমন আসমানটা কেমনে বানাইলেন খুঁটি ছাড়া টানাই 500 বছরের দূরত্ব আসমান এক একটা আসমান গোটা 500 বছর খুঁটি ছাড়া কেমনে টানাইয়া রাখলেন আসমানের মধ্যে সূর্য চন্দ্র এমন সুন্দরভাবে আমাদের আলো দেন গবেষণা করো ধ্যান করো বানানেওয়ালা আসমান এত সুন্দর বানানেওয়ালা আল্লাহ না জানি আরো কত সুন্দর জমিনটা এত সুন্দর বানানেওয়ালা আমার মালিক না জানি কত সুন্দর আমাদের চেহারা এত সুন্দর না জানি বানানেওয়ালা মালিক আরো কত সুন্দর আমার কণ্ঠ এত সুন্দর কে বানাইছে ওই আল্লাহ না জানি আরো কত সুন্দর এর নাম মুরাকাবা ধ্যান করো ওই মাওলাকে নিয়ে ধ্যান করো আল্লাহর মহব্বত নিয়ে ধ্যান করো আল্লাহ কেমন সুন্দর করে কণ্ঠ বানাইছেন আল্লাহ কেমন সুন্দর করে সন্তান বানাইছেন একই মায়ের 5টা সন্তান একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই একজনের কণ্ঠের আওয়াজে আরেকজনের কণ্ঠের আওয়াজের মিল নাই এমন মাওলা এত সুন্দর করে আমাদের বানাইছেন আল্লাহ না জানি কত সুন্দর ধ্যান করতে দেখবেন সময় আল্লাহর ঘেরান আসা যায় আল্লাহকে কেমন জানি দেখা যায় বলে কেমন দেখা যায় হযরত আলীকে জিজ্ঞেস করলো এক বেঈমান এই আলী কার ইবাদত করো বলে আল্লাহর দেখছনি আলী ডাক দিয়া কয় আমি আলী এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি দেখি না আল্লাহকে না দেখে আমি ইবাদত করি না কথা আল্লাহ কেমন এটা বুঝানোর জিনিস না এটা ভাবার জিনিস বুঝার জিনিস বুঝানো যায় না হিচে কাসদর মুলকে আম্বাদনে কৌলে উরা রানে নে আওয়াজ নে হিচে কাসদর মুলকে আম্বাদনে কৌলে উরা রানে নে आवाज मेरा आईना आलो मेरे गबूहे जिधर देखता हो उधर तू ही तू है আল্লাহকে খুঁজতে থাকো বান্দা ধ্যান করো ধ্যানের মধ্যে দেখবা হঠাৎ নাকের মধ্যে আল্লাহর ঘেরান আসতে থাকবে হঠাৎ তোমার চোখের মধ্যে আল্লাহর মহব্বতের পর্দা লেগে যাবে হঠাৎ তাকাইয়া দেখবা আল্লাহর কুদরত দেখা যায় আসমান নিয়ে ভাবতে থাকো আল্লাহর কুদরতের ঘেরান পাইবা নিজের নিয়ে ভাবতে থাকো আল্লাহ বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন এরে বান্দা আমি আল্লাহকে কই খুঁজো একটু নিজের মধ্যে গবেষণা কর আমি আল্লাহকে খুঁজতে গিয়ে লেবানন লন্ডন যাওয়া লাগবে না আমেরিকা যাওয়া লাগবে না বান্দা নিজের মধ্যে তালাশ কর আল্লাহর কুদরতের ঘেরান পেয়ে যাবি ওরে তোর মতো বান্দা করে নাপাক পানির থেকে কেমন সুন্দর করে তোরে বানাইছেন কে বানাইছেন একটু গবেষণা কর এত সুন্দর একের পর এক কথা কোন মেশিনে সাপ্লাই এই কথাগুলো কে বলাইতেছেন এমনি এমনি তো হয় না এর পিছনে বলনেওয়ালা আছে না নাই
তালাশ করো আল্লাহর কুদরতের ঘেরান তখন চলে আসবে। এই ধ্যান করতে 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 এমন একটা পরিবেশ, এমন একটা পর্যায়ে তুমি যাইবা, পানির মধ্যে বান্দা যখন ডুব দেয়, এক পর্যায়ে দেখে পানি, ডানে পানি, বামে পানি, সামনে পানি, পেছনে পানি, উপরে পানি, নিচে পানি। বান্দা যখন আল্লাহ পাওয়ার মুরাকাবার ধ্যান করতে থাকবে, হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় ধ্যান করবে, করতে করতে এমন একটা অবস্থা তার তৈরি হবে, তখন তার আল্লাহকে দেখার মুশাহাদার দরজায় চলে যাবে। ডানে বামে তখন তাকাবে আর আমার আল্লাহর কুদরতের ঘেরানটা পেয়ে যাবে। এর নাম মুশাহাদা। আল্লাহ বলেন, আমি আল্লাহ ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আমি আল্লাহ মুহসিনদের সাথেই থাকি। মুহসিন কারা? যাদের মধ্যে ইহসানের গুণ আছে। ইহসান কাকে বলা হয়? হাদিসে জিবরাইলের মধ্যে আল্লাহর নবীকে আল্লাহ বলে দিলেন, এই ইহসানের মাকাম কাকে বলে জানো? জিবরাইল আমিন আমার নবীকে প্রশ্ন করলেন, মাল ইহসান, ইহসান কাকে বলে? আল্লাহর নবী জবাব দিলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারাক। ইহসান কাকে বলে? বান্দা তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতে পাও, এইভাবে নিয়তে ইবাদত করো। আল্লাহকে দেখে দেখে ইবাদত করার নাম মুশাহাদা। আর যদি বান্দা তোমার আমলের দুর্বলতার কারণে আল্লাহকে দেখতে না পাও, এতটুকু নিয়ত করবা, আমি আল্লাহকে যদিও দেখি না, আল্লাহ আমাকে দেখতেছেন। আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন। আমি ঘুমাইয়াছি, কেউ দেখেন না। কে দেখেন? আমার অন্তরের পরিকল্পনা কে জানেন? আল্লাহ। অন্ধকারে কেউ নাই, কে আছেন? আল্লাহ। আল্লাহ আমাকে দেখতেছেন, সব বুঝতেছেন, সব জানতেছেন। ধ্যান করে করে ইবাদত করার নাম হলো মুরাকাবা। তিনটা ক্লাসের দলিল হলো এই সূরা আনকাবুতের শেষ আয়াত, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এতটুকুর দলিল হলো মুজাহাদা করো, চেষ্টা করো। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এখান থেকে বাকি দুইটার দলিল মুরাকাবা আর মুশাহাদা। আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন মনে করে ইবাদত করার নাম মুরাকাবা। আল্লাহ ধ্যানে ইবাদত করো, আর আমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করি, এর নাম হলো মুশাহাদা। যদি আল্লাহকে দেখতে না পাও, মনে মনে ভাববা আল্লাহ আমাকে দেখতেছেন, এই নিয়তে ইবাদত করো। এর নবীর উম্মতের দল আল্লাহর মুহাব্বত অন্তরে জমা করার জন্য প্রথম ধাপ হলো চেষ্টা করো। চেষ্টাটা সফলতার জন্য এক নাম্বার গুণ লাগবে আদব। বেয়াদব কোনদিন এই রাস্তায় দৌড়াইলে কোনদিন পাবে না। বিনয়ী হতে হবে। আদব মানে তার ব্যবহারের আদব, চোখের চাহনির আদব। চোখের চাহনি নিচের দিকে না উপরে? নিচের দিকে। জবানের আদব কি? ব্যবহারের আদব হলো নরম ব্যবহার, ব্যবহার না গরম, নরম ব্যবহার, এটা হলো ব্যবহারের আদব। হাত পা অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করবা মুরব্বিদের সামনে বিনয়ের সাথে, এর নাম হলো আদব। বান্দা হাঁটতেছো, রাস্তার ডাইনে হাঁটবা, এর নাম আদব, এর নাম সুন্নাত। সুন্নাত তরিকা অনুযায়ী যদি বান্দা তুমি চলো, খানা খাইতে বসবা, সেখানেও আদব আছে। খানার লোকমাটা কেমনে দিবা, সেখানেও আদব আছে। হাত দুইটা কেমনে ধুইবা, সেখানেও আদব আছে। এই আদব যারা নিয়ে চলবে, আল্লাহ পাক তাদেরকে সাকসেসফুল করবে, কামিয়াবি দান করবেন। যারা বেয়াদবি করবে, সুন্নাত মানবে না, আজীবন প্রচেষ্টা চালাইলেও সফলতা আসবে না। আদবওয়ালা জিন্দেগীর বড় দাম। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি। আজ খোদা কা হিমে तौफीक आदब बेअदब महरूम गश आज फजल रब। सब समय आदब रक्षा करा। बाथरूमे ঢোকার আদব আছে না নাই? বসার আদব আছে, পানি ব্যবহারের আদব আছে, বের হওয়ার আদব আছে, মসজিদে কেমনে ঢুকবেন সেখানেও আদব আছে, বাম পা দিয়ে ঢুকবে,
কোন পা? ডান পা দিয়ে ডুববে, দরুদ শরীফ পড়বে, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। মসজিদে ঢোকার পরে ইতিকাফের নিয়তে বসবে, দুনিয়াবি কথা বলবে না, বসে বসে তেলাওয়াত করবে, না হয় দরুদ পড়বে, না হয় আল্লাহর তাসবিহ পড়বে, বাজে সময় নষ্ট করবে না। মসজিদের মধ্যে দুনিয়াবি কথা না বলাটা আদব, চুপচাপ থাকবে, আল্লাহ ধ্যানে বসে থাকবে, এটা আদব। যত আদব রক্ষা করে চলবে আল্লাহ তাকে তত সম্মান বাড়াবেন। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহু আল্লাহ, যে আল্লাহ আল্লাহ নিজের বিজয়ী করে দিবে, ছোট বানায় দিবে, আল্লাহ তার মর্যাদা বাড়াবেন। দেখেন আমার নবীজির কোনো গুনাহ জোরে গান গুনাহ নাই, সেই নবীও বারবার আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আইনিন নাসি কাবীরা। ও আল্লাহ, আমাকে তুমি আমার নজরে ছোট বানাইয়া দাও, উম্মতের নজরে মর্যাদা বাড়ায়া দাও, আমি যেন নিজেরে কখনো বড় মনে না করি। দেখছেন নবীজির হালাত, আমি যেন কখনো নিজেকে বড় মনে না করি। নবী বলেন, আদাবানি রব্বি ফাআহসানা তাদিবি, আল্লাহ আমাকে আদব শিক্ষা দান করেছে। আল্লাহর দেওয়া আদবের মধ্যে কতই না বরকত। আল্লাহ কোরআন শরীফে বলতেছেন, লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম ওয়া লা তাহজান আলাইহিম ওয়াখফিদ জানাহাকা লিল মুমিনিন। ও নবী, কাফের বেঈমানের অট্টালিকা বাড়িঘর দেইখা, ধনবল জনবল দেইখা আপনি পেরেশান হবেন না। এদের স্ত্রী, এদের সন্তান, এদের সম্পদ অনেক বেশি, আপনি ভয় পাবেন না, চিন্তাও করবেন না। বরং আপনি করবেন কি? ওয়াকফিদ জানাহাকা, আপনি বিনয়ের ডানাটা বিছাইয়া দেন মুমিনদের জন্য। আপনি দিলটারে বড় বানান, সবাইরে বুকে টানেন, মোহাব্বত লাগাইয়া, কাউকে ঠেলে ফালায় দিবেন না। ঠিকই নবী সবাইরে বুকে টানলেন, যে কারণে অল্প টাইমে মক্কার ভিতরে বিজয়ের ডঙ্কা বেজে উঠলো, পুরো আরবের মধ্যে আলোকিত হয়ে গেল নবীর আদর্শের কারণে। বড় বড় দুশমনরা নবীর সামনে এসে ব্যবহার পাইয়া দিলটা নরম, মুহাম্মদের যত খারাপ বলি কাছে এসে দেখলাম এর মতো ভালো মানুষ নাই, দিলটা বড়, অনেক বড়, বড় দিলওয়ালা। এরে আল্লাহর বান্দা, ওয়াফিদ জানাহাকা লিল মুমিনিন, একটা পাখি বাচ্চার জন্য যেমন ডানা মেলে দেয়, বাচ্চাকে আগলে নেয়, নবীকেও পাখির সাথে উদাহরণ দিয়া বলে, নবী ওয়াফিদ জানাহাকা লিল মুমিনিন, আপনিও বিনয়ের ডানা বিছাইয়া দেন, যাতে বেঈমান কাফের মুশরিকরাও আপনার কাছে আসতে পারে। মুশরিক আসছে, কাফের আসছে, মুনাফিক আসছে, নবী কারোর সাথে খারাপ ব্যবহার করে না। নবীর আদর্শ কই? আর আমগো আদর্শ কই? ইহুদি আয়েশা নবীরে গালি দেয়, আবু বকর নবীর পাশে অকথ্য ভাষায় গালি, আবু বকর জবাব দিবে, নবী বারণ করলেন, একটা জবাবও নবী দিতেছেন না, এভাবে গালাগালি করতেছে। আবু বকর এক সময় দাঁড়াইয়া জবাব দেওয়া শুরু করলেন, নবীর মনটা বেজার হয়ে গেল। এবার আবু বকর বলে, নবী বেজার হইলেন কেন? আল্লাহর নবীকে, আবু বকর, যখন আমি চুপ করে বসেছিলাম আসমান থেকে রহমতের ফেরেশতা পাঠাইছেন আল্লাহ, ওই বেঈমানের জবাব দেওয়ার জন্য আমার জবাব দেওয়া লাগে নাই। তুমি যখন দাঁড়াইয়া জবাব দেওয়া শুরু করেছো, আল্লাহর রহমতের ফেরেশতারা চলে গেছে, মনটা খারাপ হয়ে গেছে। নবীর দিলটা কত বড়! মুশরিক আসছে, কাফের আসছে, কারোর সাথে খারাপ আচরণ না, যে কারণে কাট্টা কাফের এসে নবীর কাছে কালেমা পড়ে ব্যবহার করে বয়ান টয়ান লাগে নাই। আমরা তো 12 মাস বয়ান কইরা মুসলমান ঠিক করতে পারি না, বেঈমান তো পরের কথা। বয়ান কইরা স্টেজ থেকে নামি, আর এর মধ্যে ফেসবুকে বিরুদ্ধে একজনে ছাড়ছে। কি বয়ানের অ্যাকশন শুরু হয়ে গেছে জায়গা। ইমামতি নামাজ পড়ে মসজিদে ইমামের পিছনে বাইরে আইয়াই ইমামের গালি। আর আমার রাসূলের কাছে কোনো বয়ান লাগে নাই, রাসূলের কাছে আসছে, রাসূলের শুধু ব্যবহার, নরম ব্যবহার, সাথে সাথে আমার কালেমা পড়ায়। ইহুদি আর নবী আর কেউ না, দুইজন। ইহুদির হাতে তরবারি, এই মুহাম্মদ
আমার হাতে তরবারি আসেনি, এখন যদি তোমার কল্লাটা ফালাই দি ফিরাইবে কে কয়? কে কয়? ইহুদি। ইহুদি। নবী কয় আল্লাহ ফিরাবে। বাঁচানেওয়ালা কে? আল্লাহ। আল্লাহ। নবী এই কথা বলতে না বলতেই ইহুদির হাতে কম্পন শুরু হয়ে তরবারি নিচে বেরিয়ে নবী তরবারি তো ইহুদি তরবারি কার হাতে? মুহাম্মদের হাতে। এখন যদি মাইরে ফালাই তোরে কে বাঁচাইব? ইহুদি কয় মুহাম্মদ যদি একটু দয়া করে, আল্লাহ দয়া করে। ইহুদি কয় আল্লাহ দয়া করে যদি কই তো অর্ধেক কইয়া লাভ কি, পুরাটাই কই কালেমা পড়াও। কি বয়ান লাগছে 1.5 ঘন্টা, আর এখানে বয়ান শুনে যাবে, ফজর পড়বে না। এই হলো বয়ানের অ্যাকশন। বাসায় গিয়ে মোবাইল চালাইবে, গুনাহ দেখবে, গুনাহ আর কিছু দেখবে। মোবাইলের ভিতরে গুনাহ, কত রং বেরঙের কবিরা গুনাহ, সগীরা গুনাহ সব দেখে ফজর বাদ দিয়ে ঘুমায়। আল্লাহ হেদায়েত। বড় মুসিবত। নবী বিনয়ের ডানা বিছায়া দিছেন, সবাই আছে। আর আমরা বেঈমান পাশে আসবে তো দূরের কথা, এক মুমিন এরে সইতে পারি না। এক নামাজি বান্দা বেনামাজি দেখলে সালাম দেয় না, নেয় না, সি নামাজ পড়ে না। ও ভাই তুমি তার সিসি করলা কেন? তার পাও ধরে ডাকছো কয়দিন মসজিদে। আজকে এই কাজটা খাঁটি আল্লাহওয়ালা পীর মাশায়েখরা করেন, তাবলীগওয়ালারা করেন, যে কারণে গোটা দুনিয়াতে খেদমত চলতেছে। মানুষ আসছে, বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর দ্বীনের পথে আসছে। আলহামদুলিল্লাহ। কেন? গরম কথা না নরম? নবীর আদর্শ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। ও যুবক, কয়দিন আর বাহাদুরি করবা? মৃত্যু হাসানি দিচ্ছে জিবরাইল, আজরাইল তোমাকে বারবার। বাসায় যাওয়ার গ্যারান্টি আছে? তৈরি হয়ে থাকো তাড়াতাড়ি। গুনাহ তো জীবনে কম করো না, শখ লাগায়া করছ, মনে চাইছে পার্কে, দৌড়। মা বাবা বাধা দিছে, ফিরো না, এবার ফিরো। মানুষের শখ থাকে, এইটা করলাম না, ওইটা করলাম না, করছো তো এবার একটু থামো, তওবা করো। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, 5 বেলার নামাজি নাই, এবার তুমি তার মতো হয়ে যাও। তুমি কেন পারো না? তোমার কপালে কার অভিশাপ লাগছে দেখো তো। হয়তো মায়ের বরদোয়া, না হয় বাবার বরদোয়া, না হয় কোনো মুরব্বির বরদোয়া লাগছে, নাইলে কোনো ওয়াজি তোমার চোখে পানি আসে না। মোনাজাত সবাই দেয়, তুমিও দাও, তোমার চোখে পানি আসে না কেন? তোমার দিল নরম হয় না কেন? অথচ তোমার মতোই যুবক র‍্যাব আর বিডিআর এর চাকরি করে, নামাজ পড়ে। এরপর দারারের আম্মা জান, আপনার মতো কত মা 5 বেলার নামাজ পড়ে, স্বামীর খেদমত করে, অভাব নাই, 5 বেলার নামাজ পড়ে, মাল হেফাজত করে, সন্তান আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। ও যুবক, তুমিও তওবা করো, মা বোনেরা তওবা করেন। মুরব্বিরা আপনার মতো কত বুড়া মানুষ হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে নাই। রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভার নামাজ পড়ে নাই। গাড়ি বন্ধ, আজান হয়ে গেছে, নামাজ পড়ে আবার গাড়ি চালাও। তুমি কেন পারবা না? আল্লাহর কাছে হেদায়েত চাও। আবু জাহাল নবীরে 13 বছর দেখলো, কালেমা পড়ে নাই, কপাল পুড়ে গেছে। এই জমিনে কিছু আবু জাহালের মতো পাথরওয়ালা অন্তর নিয়ে মানুষ আছে, ময়দানে 1000 বার বয়ান শুনলেও দিল নরম হবে না, তওবা নসিব হবে না। আবার ওমরের মতো বান্দা তরবারি নিয়ে নবীর গর্দান কাটতে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওমরের কিছু অন্তরের মানুষ এই জমিনে আসবে, গুনাহ নিয়ে ঢোকার পর হঠাৎ মরণের কথা স্মরণ হবে। আয় আল্লাহ, এত জীবনে গুনাহ করলাম, হঠাৎ স্মরণ হইয়া তওবা করবে, মাথা নত করবে। আল্লাহ তুমি মাফ করে দাও, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, তোমাকে পাওয়ার জন্য চেষ্টা করব। উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মা বাবার দোয়া নিয়ে চলবো। জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবাকে কষ্ট দিব না, আল্লাহর
কাছে তওবার নিয়ত যদি খাঁটিভাবে করতে পারো, আল্লাহ পাক হেদায়েতের দরজা দিয়ে কবুল করে নেবেন। চেষ্টা ত্রুটি যেন না হয়, আদবের সাথে সামনে আগাও, বেয়াদবি আচরণ যেন কারো ব্যাপারে না হয়। তোমার চোখের চাহনির মধ্যে আদব রক্ষা করো, সুন্নাত অনুযায়ী চলো, গুনাহ করিও না। আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ আমাদের সবাইকে তার খাঁটি গোলাম হওয়ার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم اكفناهم بما شئت. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. إنا كفيناك المستهزئين. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا الله গভীর রাত আমরা গুনার বোঝা নিয়ে হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, উলামায়ে কেরাম, মুরব্বি, যুবক, ছাত্র ভাই, পর্দার আড়ালের মা বোন, আয় আল্লাহ আমরা গুনার বোঝা নিয়ে তওবার নিয়তে হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের সবাইকে তওবাওয়ালা জিন্দেগি দান করেন, গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, দিলের নেক আশা পূরণ করে দেন, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে আমলের তৌফিক দান করেন।